হুমায়ূন আহমেদের খুব বিখ্যাত একটা উপন্যাস 'দারুচিনির দ্বীপ'। এই উপন্যাসে নায়ক শুভ্রর বাবা শুভ্রকে বলে, "তোরা যাবার আগে একটা ফার্স্ট ক্লাস বগি রিজার্ভ করবি। যেটা তোর পক্ষ থেকে তোর বন্ধুদের জন্য উপহার থাকবে। কিন্তু চেষ্টা করবি ট্রেনে ওঠার পরে চায়ের বিল থেকে শুরু করে খাবার-দাবারের বিলগুলো যেন তোর বন্ধুরা দেয়।" শুভ্র তার বাবাকে জিজ্ঞেস করেছিল, "আমি যদি একটা ১ম শ্রেণীর কামরা আ বুক করতে পারি, বন্ধুদের জন্য যেতে পারি, তো আমি কেন চায়ের বিলটা দিতে পারব না?" শুভ্রর বাবা বলেছিল, "না, তুই দিতে পারবি না। তুই তাদের বোঝাবি তুই চাইলেই অ্যাফোর্ড করতে পারিস। কিন্তু তুই সেটা করবি কখন? যখন তোর ইচ্ছে হবে। তোর খুশি অনুযায়ী, চয়েস অনুযায়ী। তুই যদি সবসময় দিতে থাকিস, তাহলে ওরা তোকে দুগ্ধবতী গাভী হিসেবে ব্যবহার করবে।" এটা জীবনে অনেক বড় একটা শিক্ষা। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যে যদি কোনো আত্মীয়স্বজন খুব ভালো মানের একটা জব করে, তাহলে তারা কি ভাবে জানেন? তারা ভাবে যে তার ইনকামের উৎস, ইনকামের প্রত্যেকটা অংশ বুঝি তাদের জন্যই। তারা হেল্প চাইতে কুণ্ঠাবোধ করে না। আবার হেল্প দিতে আপনার প্রবলেম হইলে, আপনি যদি না দিতে পারেন, তারা আপনাকে খুব বাজেভাবে ট্রিট করে এবং আপনার উপকার তারা ভুলে যায়। তারা আপনাকে আপনি যে ওই যে একদিন দিতে পারেননি, সেটাই বারবার স্মরণ করিয়ে দেয়। তাই আপনি বুঝবেন কার আপনাকে প্রয়োজন এবং সেই প্রয়োজনের প্রসেসটা কি প্রতিদিনই? নাকি বিশেষ, বিশেষ মুহূর্তে নিতান্তই দরকারে তারা আপনাকে নক করে। এটা বুঝে তারপর আপনি খরচ করবেন। নাহলে আপনিও কিন্তু ওই দুগ্ধবতী গাভীর মতন হয়ে যাবেন।